الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم كتاب الإيمان بسم الله الرحمن الرحيم باب قول النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس وهو قول وفعل ويزيد وينقص গতকালকে ইবারত পড়ছিলা তরজমাও হইছে আজকে এই কিতাবুল ঈমানের উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এগুলো লিখেও রাখো কালকে দেখাবা গতকালকেও কিছু আলোচনা হয়েছিল আজকে এই কিতাবুল ঈমানের জরুরি কয়েকটি আলোচনা বহস সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উল্লেখ করব এগুলো পরীক্ষায়ও আসে লিখে রাখবা পয়েন্টগুলো কয়েকটা বহস আছে কিতাবুল ঈমানের মধ্যে এক নাম্বার বহস হইল কিতাবুল ঈমান এবং বাবে বদুলুহির মধ্যে মুনাসাবাত কি আল বাহসুল আউয়াল ফি বায়ানিল মুনাসাবাতি বাইনা কিতাবিল ঈমানি ওয়া বাইনা বাবি বদিল ওয়াহি কিতাবুল ঈমান এবং বদুলুহির মাঝে সামঞ্জস্য কি মুনাসাবাত কি এটা এক নাম্বার বহস তো আমরা প্রথমত বলবো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন নাকি বদুলুহির আলোচনা থেকে ফারেগ হয়েছেন তোমরা জানো বদুলুহিতে 6টি হাদিস আছে এই হাদিসগুলো শেষ করে বদুলুহির আলোচনা থেকে যখন ফারেগ হয়েছেন এই বদুলুহিটাই মাওকুফ আলাইহি ছিল ঈমানের সব কিছুর মাওকুফ আলাই কি ওহী তো ওই মাওকুফ আলাইয়ের আলোচনা শেষ করার পরে এখান থেকে ঈমানের বয়ান কি করেছেন শুরু করেছেন এটা প্রথম কথা গতকালকে বলেছিলাম যে বদুলুহি এটা ওহির আলোচনাটা এটা মুকাদ্দামা স্বরূপ ভূমিকা স্বরূপ ভূমিকা যখন শেষ হয় তখন মাকসাদ শুরু হয় বুঝো নাই আর এটাও বলেছিলাম কালকে যে সব কিছুর মূল হলো ঈমান ঈমান আছে তো সবগুলো মূল্যায়ন হবে ঈমান নাই যে যাই করো আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে
পুরা উপর থেকে নিচ পর্যন্ত জিরো দিয়া ভরে রাখছো, হাজার হাজার জিরো। নিচে টান দিয়ে যখন যোগফল নামাইবা, যোগফল কি হবে? জিরো, কোনো দাম নাই। আর যদি একটা সংখ্যা দাও, শুধু এক লেখছো, এরপরে একটা জিরো দিছো, কত হয়ে গেল? 10। আর একটা জিরো দিলে হয়ে যাবে 100, আর একটা জিরো দিলে হয়ে যাবে 1000, আর একটা দিলে 10,000, আর একটা জিরো দিলে 1,00,000। তো এরকম ভাবে এক একটা জিরো, একক থেকে শতক, শতক থেকে হাজার, আবার এই জিরো হাজার থেকে লাখে নিয়ে যাইতেছে, একটা জিরো এরকম ভাবে লাখ থেকে কোটিতে নিয়ে যাইতেছে, বিলিয়ন, ট্রিলিয়ন, এরকম ভাবে এক একটা জিরোর মূল্য এত বেড়ে যায়। কেন? সংখ্যার কারণে। কিসের কারণে? সংখ্যার কারণে। তো ঠিক এরকম ভাবে যার ভিতরে ঈমান থাকবে, ঈমানের পর যদি আমল করে, এক একটা আমলের ঈমানের মাত্রা যেমন হবে, ইখলাসের পাওয়ার যতটুকু হবে, তার আমলের পাওয়ার এবং পরিধি, মাত্রা, নেকি তার আমল নামায় সেই পরিমাণে সে পাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না। কেন? কারণ আমার সাহাবাদের মধ্যে কেহ যদি এক মুদ অথবা আধা মুদ পরিমাণ গম অথবা জব আল্লাহর রাস্তায় দান করে, আর তোমাদের মধ্যে কাহাকেও যদি আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক বানায়, পুরা উহুদ পাহাড় লম্বায় প্রায় 9 কিলোমিটার, আর এইদিকে কত বড় একটা পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ যদি তোমার স্বর্ণ হয়, আর সবগুলো স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, তবুও তুমি আমার সাহাবা যে এক মুদ অথবা আধা মুদ, 1300টাকে গালেবান এক মুদ হয়, আর পৌনে 7-6টাকে এরকমই বেশ কম একটু হইতে পারে আধা মুদ হয়। তাহলে কতটুক? অল্প পরিমাণ। এতটুকু আবার কি? গম বা জব, দামি কোনো বস্তুও না। এই পরিমাণ যদি আমার সাহাবারা আল্লাহ রাস্তায় দান করে, আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণও দান করো, তবুও তাদের ধারে কাছেও তোমরা পৌঁছতে পারবা না, তোমার স্বর্ণ দান করেও। তাদের এক মুদ পরিমাণ দানের নেকির যে পাহাড় আল্লাহ তাদেরকে দান করবেন, পরিধি দান করবেন, তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও এই পর্যন্ত পৌঁছতে পারবা না। এটা কেন হয়েছে বলতো? ওই ঈমানের পাওয়ারের কারণে, ইখলাসের পাওয়ারের কারণে তাদের ঈমানটা এই পরিমাণ ছিল। তাহলে এটাই বলতেছিলাম যে বদুল ওহী থেকে ফারেগ হওয়ার পরে মূল বিষয় যেটা, সেটা শুরু করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর সব কিছুর মূল হইল কি? ঈমান। আর দ্বিতীয় কথা হইল ওহী হইল মাকসাম। ওহী কি? মাকসাম। আর ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই সবগুলো তার আকসাম, মাকসামের আকসাম। যেরকম কালিমা, আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, পড়ছো না? কালিমা হইল মাকসাম, আর এই যে ইসিম, ফেল, হরফ, এটা হইলো তার আকসাম। কথা বুঝতেছো? আর ইসিম, ফেল, হরফ একে অপরের সম্পর্কে লাগে কাসিম। কি লাগে? কাসিম। তো ওহী হইল কি? মাকসাম। আর এই মাকসামের কিসিম একটা হইলো ঈমান, আর একটা হইলো ইবাদাত, আরেকটি হইলো মুআমালাত, আরেকটি হইলো মুআশারাত, আরেকটি হইলো আখলাকিয়াত ইত্যাদি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মাকসামের বর্ণনা থেকে ফারেগ হলেন, অর্থাৎ ওহীর বর্ণনা থেকে, তিনি আকসামের বর্ণনা এখান থেকে শুরু করছেন, কিতাবুল ঈমান থেকে। তাই উনি প্রথমে কিতাবুল ঈমান দ্বারা শুরু করেছেন।
আচ্ছা, আকসাম তো অনেক কিছু আছে, তাই কিতাবুল ঈমান দ্বারা কেন শুরু করলেন? এর উত্তর আগেই দিয়েছি, কারণ এটা আসল মাকসাদ। সমস্ত আমালের মাবনা, সারে চশমা, সমস্ত আমালের উৎপত্তি স্থল, মূল গুড়া, আসল হলো কি? ঈমান। ঈমান আছে তো জিরুর দাম আছে। কথা বুঝো নাই? এক একটা আমলের দাম আছে। একবার সুবহানাল্লাহ বলবা, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একদম আসমান জমিন ভইরা আল্লাহ নেকির দ্বারা আমলনামা পূর্ণ করে দিবেন। কিন্তু ঈমান ছাড়া সারা জিন্দেগি ইবাদত করবে, খালি হাতে কবরে যাবে। তাহলে মূল মাকসাদটা হলো কি? ঈমান। এজন্য অন্যান্য আকসামের মধ্যে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াতের উপরে ঈমানিয়তকে কি করেছেন? মুকদ্দম করেছেন। এজন্য উনি কিতাবুল ঈমান করে উনওয়ান কায়েম করে কিতাবুল ঈমান দ্বারা কিতাবকে শুরু করেছেন ওহির পরে। এটা প্রথম বহস। মনে থাকবে? লিখে কালকে লিখে দেখাবা। দ্বিতীয় নাম্বার বহস কি এখানে? দ্বিতীয় নাম্বার বহস হইল ঈমানের লুগাবি এবং ইসতিলাহি মানা, অর্থ। আগেও আলোচনা হয়েছিল কিছু, এখন ভালো করে লিখে রাখো। আল বাহসুস সানি ফি বায়ানি মানাল ঈমানি লুগাতান ওয়া ইসতিলাহান। দ্বিতীয় বহস ঈমানের লুগাবি এবং ইসতিলাহি অর্থ সম্পর্কে। তোমরা জানো ঈমানের লুগাবি অর্থ হলো তাসদীক। এটা মুশতাক হইছে আল আমনু থেকে। আমিনা ইয়ামানু, ঈমান, এটা মুশতাক হইছে আল আমনু থেকে। আর ঈমানকে ঈমান করে কেন নাম রাখা হয়? আমিনা ইয়ামানু মানে নিরাপদ থাকা। বুঝো না কথাটা? কি থাকা? নিরাপদ থাকা। কিসের থেকে নিরাপদ থাকবে একটা মুমিন? একজন মুমিন যখন ঈমান আনবে, কেমন যেন সে নিরাপদ রইল মিথ্যা থেকে। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনকে নিরাপত্তা দিবেন আযাব থেকে, জাহান্নাম থেকে, আগুন থেকে, তার ঈমানের কারণে। এই জন্য ঈমানকে কি বলা হয়? ঈমান বলা হয়। কথা বুঝো নাই? সুম্মিয়াল ঈমানু বিল ঈমান। ঈমানকে ঈমান করে নামকরণ করা হয়েছে কেন? লিআন্নাল মুমিনা কান্নাহু আমিনাল মুমিন বিহি আই বিল ঈমান। ঈমানের দ্বারা তাকে নিরাপত্তা দান করা হয়। কিসের থেকে? আনিত তাকযীব, মিথ্যা থেকে। আও আমানাল্লাহু তাআলাল মুমিনা আনিল আযাব আওইন্না, অথবা আল্লাহ মুমিনকে আযাব থেকে, জাহান্নাম থেকে আল্লাহ কি রাখেন? নিরাপদ রাখেন তার ঈমানের কারণে। এর জন্য ঈমানকে কি বলে? ঈমান বলে। লুগাবি অর্থ। আল্লাহু আকবার। কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ঈমানের লুগাবি মানা বললাম, তাই না? আবিধানিক অর্থ গেল। আর ইসতিলাহি ভাবে শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলা হয়? এটা খুব ভালো করে লেখো। আল ঈমানু হুয়া তাসদীকু বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখো, ওফি ইসতিলাহি শারঈ, শরীয়তের পরিভাষায় আল ঈমানু, ঈমান বলা হয় হুয়া তাসদীক, বিশ্বাস করা, বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবগুলোর উপর। কথা কি বুঝতেছো? তো লেখছো ওয়া উলিমা, এবং এর দ্বারা বুঝা গেল, এই সঙ্গের মধ্যে এটাও লেখো যে আন্নাহু মিনাদ-দীনি যরুরাতান ইযআনান ওয়া তাসলিমান ওয়া ইতিমাদান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মিনাদ্দীনি জরুরাতান, এই ইসতিলাহি সংজ্ঞার মধ্যে চারটা কথা বলছে। কয়টা? এখানে চারটি পয়েন্ট, চারটা কুয়ুদ লাগাইছে। কয়টা কুয়ুদ? চারটা কুয়ুদ। একটা হলো মিনাদ্দীনি জরুরাতান, এটা লেখো। এক নাম্বার কুয়ুদ কি? মিনাদ্দীনি জরুরাতান। আমি বুঝাবো এর অর্থ কি। দুই নাম্বার কুয়ুদ হলো ইজআনান। দুই নাম্বার কয়েদ হলো কি? ইজআনান, লেখছো? তৃতীয় নাম্বার কয়েদ হলো তাসলিমান। তিন নাম্বার কয়েদ। আর চার নাম্বার কয়েদ হলো ওয়া ইতিমাদান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমাদান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সারাংশ কি পাইলাম? যে শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকু বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে কয়টা কয়েদ? চারটি কয়েদ। যে এর দ্বারা বোঝা গেল কি? আন্নাহু মিনাদ্দিন জরুরাতান, একটা কয়েদ। ইজআনান, দ্বিতীয় কয়েদ। তাসলিমান, তৃতীয় কয়েদ। ইতিমাদান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ কয়েদ। এর অর্থ কি? এই চারটা কয়েদের ব্যাখ্যা কি? ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যাটি বলি, তোমরা সাথে সাথে লিখে ফেলবা। এই তারিফের মধ্যে চারটি ব্যাখ্যার প্রথম হলো, এক নম্বরে কি বলছে? উলিমা আন্নাহু মিনাদ্দীনি জরুরাতান, তাই না? এখানে মিনাদ্দীনি জরুরাতান এর দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত উমুর যেগুলো তাওয়াতুরান সাবেত হয়েছে, মুতাওয়াতিরের মাধ্যমে সাবেত হয়েছে, ধারাবাহিক এমন এক জমাতের মাধ্যমে এগুলো সাবেত হয়েছে, বর্ণিত হয়েছে, যে জমাতকে মিথ্যার উপরে সাব্যস্ত করা, মানে তাদেরকে তুহমত দেওয়া, এটা অসম্ভব। তোমরা নুখবাতুল ফিকারের মধ্যেও পড়ছো, বিভিন্ন উসুলের মধ্যেও পড়ছো, এবং মেশকাতের মুকদ্দমার মধ্যেও তোমরা পড়ছো মুতাওয়াতির কাকে বলে, পড়ছো না? যাদেরকে মিথ্যা তুহমত দেওয়া কি মুহাল, অসম্ভব। এমন লোকদের দ্বারা, এমন জমাতের দ্বারা যে উমুরগুলো, যে কাজগুলো, যে হুকুম আহকামগুলো, যে কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছে, কথা বুঝো নাই? এটা হলো গিয়া মিনাদ্দীনি জরুরাতান, মিনাদ্দীনি জরুরাতান। তো এইগুলো এক নাম্বার কয়েদ। আর কয়েদের সানি ছিল ইজআনান, দ্বিতীয় কয়েদ। এখন বুঝতে হবে ইজআন মানে কি। ইজআন বলা হয় আল ইনকিয়াদ ওয়াল ইকরার। ইনকিয়াদ ওয়াল ইকরার, স্বীকার করা। কি করা? স্বীকার করা এবং নিজেকে নত করা, নিজেকে নত করা ইসলামের সামনে, হুকুমের সামনে। হুসেন ইসলাম যা নিয়ে এসেছেন এই সমস্ত উমুরের সামনে নিজেকে মিটিয়ে দেওয়া। তাহলে এইখানে উদ্দেশ্য হলো আত-তাসদীক বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইখতিয়ারি ওয়াল ইনকিয়াদি ইলাইহি ওয়াল ইকরারি বিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলোকে সত্য বলে জানা, ইচ্ছা কইরা নিজের ইখতিয়ারে, এবং এর সামনে নিজেকে কি করা? নত করা, ইনকিয়াদ। ওয়াল ইকরার বিহি, এবং এগুলোর উপরে নিজের জবান দ্বারা কি করা? স্বীকার করা। কারণ কি? এই সবগুলো হইলে তাহলে মুমিন হবে। সে বিশ্বাসও করেছে, ইনকিয়াদও করেছে, একরারও করেছে, তাহলে সে মুমিন হয়েছে। কথা কি বুঝতেছ? কিন্তু কেউ বিশ্বাস করেছে ঠিক, উনি নবী, তাসদীক করেছে, কিন্তু সে একরার করে না। কি করে না? আর তার ইনকিয়াদও নাই, মানে আমল নাই, মাথা নত করে না, তাহলে তার ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই। শুধু স্বীকার করলেই কি হওয়া যায় না? মুমিন হওয়া যায় না। যেরকম তোমরা জানো প্রসিদ্ধ
ঘটনা, আবু তালেবের তাসদিক। উনি তো বারবার বলতেন যে বাতিজা আমি তো জানি তুমি সত্য নবী। বলতো কি বলতো না? আবু তালেব কথা বুঝে নাই। আমি জানি তুমি কি সত্য নবী, কিন্তু দেখো আমার জাত আমার জাতি তারা তাকায় রয়েছে, আমি কিভাবে স্বীকার করি। হুসা ইসলাম তো তাকে ইন্তেকালের সময় বলছিলেন যে চাচা আমার কানে কানে শুধু একটু স্বীকার করেন, বলছিলেন না? এরপরেও সে দেখে আবু জাহেল তাকায় রয়েছে, অন্যান্য কাফেররা তাকায় রয়েছে, তো বলে যে না আমার জাতি পরে তুহমত দিবে যে আরে দেখো মরার সময় বাতিজার কাছে তার চাচা কাবু হয়ে গেছে, এইটা আমার জন্য লজ্জাকর। বাতিজা তুমি যাই বলো আমি কি পারবো না, একরার করতে পারবো না। আমি বিশ্বাস করি তুমি নবী, কিন্তু স্বীকার করতে পারবো না। তাহলে দেখো তাসদিক পাওয়া গেছে, কিন্তু একরার পাওয়া গেছে? একরার পাওয়া যায় নাই। তাহলে আবু তালেব কি মুমিন ছিল না কাফের? তাহলে কি বুঝলা? শুধু তাসদিকের দ্বারা মুমিন হওয়া যায়? বরং ওই জিনিসটি লাগবে, কি লাগবে? ইনকিয়াদ লাগবে, একরার লাগবে। এই সবগুলোর সমন্বয়ে তাকে মুমিন বলা যাবে। সে তো তাসদিক করেছিল, কিন্তু তার মধ্যে ইনকিয়াদ ছিল না, তার মধ্যে একরার ছিল না, যে কারণে মুমিন হইতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি যখন পেরেশান হয়ে গেছেন যে আমার কানে কানে শুধু শুনে দেন, আমি হাসরের মাঠে এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এরপরেও কি করে নাই? একরার করে নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন নবী হেদায়েত আপনার হাতে না, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে কি দিবেন? হেদায়েত দিবেন। তাহলে স্পষ্ট বুঝতে পারলা দ্বিতীয় নাম্বার কয়েকটা ইজানের অর্থ কি, বুঝছো তো? ইজান মানে ইনকিয়াদ, ইজান মানে একরার। ইমানের জন্য ইজান দরকার, দ্বিতীয় কয়েকটাও দরকার। ক্লিয়ার হয়েছে? 3 নাম্বার কয়েক ছিল তাসলিমান। কয়দা সালেস কি? তাসলিমান মানে ইসলাম কাকে বলে বলতো? গর্দান নেহাদান বতআত। আল ইসলামও গর্দান নেহাদান বতআত, আনুগত্যের সাথে নিজের মাথা নত করা, হুকুম আহকামের সামনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার সামনে নিজের মাথা কি করে দেওয়া? নত করে দেওয়া। গর্দান নেহাদান বতআত, ইতাআতের সাথে আনুগত্যের সাথে নিজের মস্তক অবনত করা, মাথা নত করে দেয়া। তো এই তাসলিমান এটা 3 নাম্বার শর্ত, 3 নাম্বার কয়েদ। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসদিক করছে, স্বীকার করছে, কিন্তু তাসলিম করে নাই, কথা বুঝতেছ? আগেরটা ছিল তাসদিক করছে, ইনকিয়াদ ছিল না, একরার ছিল না, তাই না? 2 নাম্বার কয়েদ মনে আছে? যেমন আবু তালেবের ঘটনা। আর 3 নাম্বার কয়েদ, সে তাসদিক করছে কিন্তু তাসলিম করে নাই, মাথা নত করে নাই। কয় লা ইয়াকুনু মুমিনান, এই ব্যক্তিও কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। কেন? কারণ তাসলিম এটা ঈমান আনার জন্য জরুরি, কথা বুঝে নাই? শুধু একরারে কাজ হবে না। তাসলিম মানে একরার মাল ইনকিয়াদ, এটা হলো শর্ত। আনুগত্যের সাথে স্বীকার করা এবং হুকুম আহকাম সবগুলো মেনে নেয়া, এটা কি শর্ত একটা মানুষ মুমিন হওয়ার জন্য। যদি শুধু তাসদিক করছে কিন্তু তাসলিম করে নাই, সে কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। যেমন জ্বলন্ত প্রমাণ তোমাদের সামনে বদুল ওহীর 6 নাম্বার দীর্ঘ হাদিস। এ হাদিসের
মূল নায়ক ছিল হিরাক্লা, তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো 10টি প্রশ্ন করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি উত্তর দিয়েছেন, এরপরে সে ব্যাখ্যাও করেছে, আর কত আগে আবেগময় কথাও বলেছে হিরাক্লা, আহা আমি যদি পাইতাম এই করতাম সেই করতাম, তাই না? কিন্তু এই স্বীকার করার পরেও সে তাসলিম করে নাই। কি করে নাই? তার জাতি যখন হট্টগোল আরম্ভ করলো, মনে আছে হাদিসের শেষের অংশ, গন্ডগোল যখন আরম্ভ করলো, চিল্লা চিল্লি আরম্ভ করলো, পরে বললো, আরে ভাই তোমরা পরীক্ষা করতেছি, তোমরা যে বুতের উপরে ইমান আনছ, মূর্তির উপরে, এই ইমানটা কতটুক মজবুত আছে না নাই, এটা আমি পরীক্ষা করতেছিলাম আর কি। আরে আমি তো তোমাদের সাথেই, বুঝো না এই কথাটা? তাহলে বলো, অথচ এর আগে দীর্ঘ হাদিসে অনেক লম্বা আলোচনা এর দ্বারা পুরা পরিষ্কার হয়ে গেছিল যে সে তো 100% মুসলমান। হিরাক্লা এমন লাগছে না? তার তাসদিকের কারণে আমরাও মনে করছি আহারে এত ভালো, রোমের বাদশা কাইসার, রোমের বাদশাকে কি বলে? কাইসার। এই হিরাক্লা সে তো মুমিনই হয়ে গেল গা। কিন্তু লাস্টে কি বলছিল যে এইটাই তার আখিরি আমল, মনে আছে? হিরাক্লার শেষ আমল এইটাই ছিল কি? ঈমান না আনাটাই, ওদের পক্ষে চলে যাওয়াটাই কি ছিল? তাদের শেষ পরিণতি ছিল, তার আখিরি আমল ছিল তার। ঠিক এইখানে এই কথাই বুঝাইতে চাইতেছে 3 নাম্বার কয়েদের দ্বারা, যে তাসলিম যদি না থাকে, শুধু তাসদিক থাকে, খালি সমর্থন করলো, বিশ্বাস করলো, সত্য বলে স্বীকার করলো, সব করলো, কিন্তু তাসলিম নাই, আনুগত্য নাই, যেরকম হিরাক্লা, সে কি হইতে পারবে না? মুসলমান হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না, তাসলিম না থাকার কারণে। এইগুলো 3 নাম্বার কয়েদ, বুঝে আসছে? 4 নাম্বার কয়েদ, ইতিমাদান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে পুরা ইতিমাদ থাকতে হবে। নবী যা বলেন বাস, আমার বুঝে আসুক বা না আসুক, আকলে ধরুক বা না ধরুক, আমান্না ওয়া সাল্লামনা, সামি'না ওয়া আতা'না, বুঝে যায় কথাটা? শুনলাম, আনুগত্য স্বীকার করলাম, নবী বলছেন আর কোনো কথা নাই, বাস বিশ্বাস করলাম, এটার নাম হলো ঈমান। এটাই 4 নাম্বার কয়েদের মধ্যে বুঝাচ্ছে, ইতিমাদান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি লিখতেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করা? ইতিমাদ করা, বিশ্বাস করা, পুরা ভরসা করা। এই ইতিমাদ কয়েদের দ্বারা ওই সমস্ত লোকরা ইমানের গুন্ডি থেকে বের হয়ে গেছে, যারা নবীকে বিশ্বাস করে, তাসদিক করে, কিন্তু ইতিমাদান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা না, নবীর উপরে ভরসা করে না, বরং বিশ্বাস করে বিদালিলিল আকলি ফাকাত, তার আকলের যুক্তির দ্বারা, বুঝে নাই কথাটা? দলিলে আকলির দ্বারা নবীর উপরে বিশ্বাস আনছে, নবীর উপরে ইতিমাদ কইরা না, যুক্তির মাধ্যমে সে বিশ্বাস করছে। এই লোকটাও কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। কেন বলতো? ইতিমাদ ছিল তার মধ্যে, আহকামে শরিয়ার উপরে, নবীর উপরে ইতিমাদ কইরে কি করে নাই? ঈমান আনে নাই শরীয়তের হুকুম আহকামের উপরে, বরং সে আকলের উপরে নির্ভর করে, যুক্তির উপরে নির্ভর করে কি এনেছিল? ঈমান এনেছিল। সুতরাং সেও কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না, কারণ সে আব্দুল আকল হয়ে গেছে। কি হইছে? আকলের গুলাম, তাই না? অনেক বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে, কোরআনের উপরে কথা বলে, হাদিসের উপরে, উলামায়ে কেরামের উপরে, এখন তো উইটা পইরা লাগছে মাদ্রাসার উপরে কঠিন ভাবে, আকলের গুলাম। তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইতিমাদ করে কি করে না? ঈমান আনে নাই, সুতরাং মুমিন হইতে পারবে না। তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম? কিতাবুল ঈমানের মোটা কিছু আলোচনা করলাম, বিশেষ করে 4টা বহস আমরা শেষ করলাম। প্রথম বহসের 4টা পয়েন্ট আমরা কি করলাম? শেষ করলাম। লুগাবি মানা, ইসতিলাহি মানা, আবার ইসতিলাহি মানার মধ্যে 4টা কয়েদ ছিল, এক একটা কয়েদের তাহকিক কি ছিল, ব্যাখ্যা কি ছিল, এগুলো উদাহরণ সহ শেষ হলো। কথা বুঝাইছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখবা। ঈমানের কোনো প্রশ্ন আসলে এখন যা বলতেছি সবগুলো দিয়ে দিবে, এজন্য এগুলো ভালো করে নোট করবা।
টুকে রাখতেছো না? আচ্ছা, দ্বিতীয় নাম্বার বহস গেল। তৃতীয় নাম্বার বহস হইল হাকিকতে ইমান নিয়া। হাকিকতে ইমানের মধ্যে ইখতিলাফ। ইমানের হাকিকত কি, আসল ইমান কাকে বলে, ইমানের পরিচয়টা কি এর মাধ্যমে, কথা বুঝো নাই? ইমান কার দ্বারা গঠিত হবে, কোন জিনিসের দ্বারা? হাকিকতে ইমান। বহসে সালেস কি? আল বাহসুস সালিস ফি বায়ানিল ইখতিলাফ। দিবে, এই জন্য এখানে ঢিলামি করা যাবে না। মনোযোগ সহকারে শুনো। হ্যাঁ, প্রথম কথা হইল ইমানের মধ্যে দুইটা এতেবার আছে, ধর্তব্য। ইমানটা এক নম্বর হইল আল ইমান বিআতিবারিল হুকমিদ দুনিয়াবি। দুনিয়ার হুকুম হিসাবে ইমান কাকে বলে? দুনিয়ার মানে দুনিয়াবাসী তাকে মুসলমান বলবে, ইমানদার বলবে। এই জন্য কতটুক দরকার, বুঝুন এই কথাটা? দুনিয়া হিসাবে, দুনিয়ায় এতেবারে হুকমিয়ে দুনিয়াবি এতেবারে ইমান। তো এই ব্যাপারে আইম্মায়ে কেরাম ইত্তেফাক হয়ে গেছে, সবাই ঐক্যমত, যে ব্যক্তি নাকি জবানে শুধু স্বীকার করবে, ইকরার বিল লিসান যাকে বলা হয়, কি বলা হয়? ইকরার বিল লিসান। জবানে যদি কেউ বলে আমি কি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ভাই মুসলমান, কয় ফাহুয়া মুমিনুন, সে কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। বিইতিবারিল হুকমিদ দুনিয়াবি, দুনিয়ার হুকুমে। এটা কিসের হুকুমে? আচ্ছা, তুমি কি আরেকজনের কলব কাইতে দেখছো যে সত্যিকারে সে মুমিন কি মুমিন না? আমরা তো হুকুম লাগাইবো তার জবানের উপরে, দিলের খবর তো আমরা জানি না, তাই না? এই জন্য হুকমিয়ে দুনিয়াবি হিসাবে শুধু ইকরার বিল লিসানের দ্বারাই আমরা তাকে কি বলবো? মুমিন বলবো। হাদিসের মধ্যেও আসছে। হাদিসে কি আসছে? তোমরা মেশকাতেও পড়েছো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসিমা মিন্নি মালুহু ওয়া নাফসুহু। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার মাল, তার নফস, তার জান, এটা নিরাপদ। এগুলো আমার থেকে কি হবে? নিরাপত্তা পাবে। তাহলে এখানে শুধু কিসের এতেবার করা হয়েছে বলো তো? জবানের কথা বলে না। মৌখিকভাবে কেউ লা ইলাহা বললেই সেই নিরাপত্তাগুলো পাইবে। মালও নিরাপদ হয়ে যাবে, জানও কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। ওই যে এক যুদ্ধের কথা জানো না, হাদিসে পড়ছো না, যে তাকে হত্যা করতেছিলে, সে আসছিল সাহাবীকে কি করার জন্য? শহীদ করার জন্য। একেবারে জান্তুর চেষ্টা করছে, একটু সুযোগ পাইলেই সাহাবীকে কি করে দিত? হ্যাঁ, শহীদ করে দিত। কিন্তু সিস্টেম করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি তাকে কাবু কইরা নিচে ফালায়া পরে তাকে শেষ করে দিছে, জাহান্নামে ফালায়া দিছে। বুঝুন এই কথাটা? যখন তাকে নিচে ফালায়া জবা করতেছিলেন, তখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝুন এই কথাটা? অথচ এতক্ষণ পর্যন্ত কি করছে? মুসলমানকে শহীদ করার জন্য, মুসলমানের বিরুদ্ধে জানতুর সে লড়াই করছে, যুদ্ধ করছে। কিন্তু যখন নাকি তাকে গলার মধ্যে ছুরি লাগাইছে, এই মুহূর্তে সে কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তাকে ছাড়ে নাই, যে বাসার লাগে এটা করতেছো, দুকাবাজ কুতাকার, জবা করে দিছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় ঘটনা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, আমাকে মারার জন্য তো 100% চেষ্টা করেছে, পারে নাই। আমি তাকে কাবু করে নিচে ফালায়া যখন জবা করব, ছুরি গলার মধ্যে লাগাইছি, তখন সে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জবা করে দিছি। আল্লাহ রাসূল বলেন, কাজটা ঠিক করো নাই তুমি। এটা বুঝো? দেখো কি আজীব কথা না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কাজটা তুমি ঠিক করো না। কয়, ইয়া রাসূলুল্লাহ, অত বাসার লাগিয়া করছে, এতক্ষণ যুদ্ধ করছে আমাকে মারার জন্য,
তা আমি যেই তাকে কাবুতে ফেলাইছি সে লা ইলাহা বলছে, তো অত নিজের জান বাঁচানোর জন্য করছে, সত্যিকারে তো ঈমান আনে নাই। তখন নবীজি কি বলছিলেন? হাল্লা শাকাক্তা কালবা, আরে তুমি কি তার অন্তর ফেরেছ, চিরে দেখেছো? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যে জাহিরি ভাবে কেউ যদি কালিমা পড়ে এবং ইকরার বিল লিসান করে, তো হুকমে দুনিয়াবি, এটাই আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে, বুঝতেছো? দুনিয়ার হুকুম হিসাবে সে মুমিন, দুনিয়ার হুকুম হিসাবে সে মুমিন, আখিরাতে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সে বুঝবে আর তার আল্লাহ বুঝবে, কথা বুঝো নাই? কিন্তু দুনিয়া হিসাবে সে কি হয়ে যাবে? হ্যাঁ, মুমিন হিসাবে সে সমস্ত হুকুম আহকাম তার উপরে চালু হবে। এই গেল এক নাম্বার বহস, এক নাম্বার কথা, এক নাম্বার এতেবার। ইমানের মধ্যে আমি আগেই বলছিলাম দুইটা এতেবার, দুইটা দর্তব্য। একটা হলো এতেবার, একটা এতেবারিল হুকমি দুনিয়াবি, দুনিয়ার হুকুম হিসাবে মুমিন কখন বলা হবে, কাকে বলা হবে, এটার আলোচনা গেল। এইটা এখন মনোযোগ সহকারে শুনো, দুই নাম্বারটা। দ্বিতীয় নাম্বার হলো উখরুবি হিসাবে, আখেরাতের হিসাবে মুমিন কাকে বলা হবে, কি কি লাগবে তার মুমিনের সার্টিফিকেট পাইতে, আখেরাতের হিসাবে। এইখানে অনেক আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনো এবং লেখো। হাকিকতে ঈমান নিয়া আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুজতাহিদিনে কেরাম, তাদের মধ্যে ইখতিলাফ। উখরুবি হিসাবে আল ঈমান বিআতিবারিল হুকমিল উখরুবি, মানে নাজাত মিনান নার, যে ঈমানের দ্বারা আখিরাতে কি পাইবে, নাজাত পাবে, পরিত্রাণ পাবে, ওই ঈমানটা কোন ঈমান, কথা বুঝতেছো? এখন এইটার আলোচনা করব। তো এই হাকিকতে ঈমান নিয়ে বাস্তব সত্যিকারে যে ঈমান, জাহান্নাম থেকে যে ঈমানের দ্বারা বাঁচবে, এই ঈমানের মধ্যে কি আছে? ইখতিলাফ। কি ইখতিলাফ? একদল বলে ঈমান হইল বসিত, আরেক দল বলে ঈমান হইল মুরাক্কাব। বসিত মানে মুফরাদ, একটা জিনিসের নাম ঈমান, বুঝো না এই কথাটা? আরেক দল বলেন না না, ঈমান হইল মুরাক্কাব, ঈমান শুধু একটা জিনিসের নাম না, কয়েকটা জিনিসের সমন্বয়ে যদি তার মধ্যে পাওয়া যায় কয়েকটি জিনিস একসাথে, তাহলে তাকে মুমিন বলা হবে আখিরাতের হিসাবে, বিআতিবারিল হুকমিল উখরুবি। এখন আসো, যারা বলে ঈমান বসিত, বাসিত মানে মুফরাদ, একক, একটা জিনিসের দ্বারাই তার মধ্যে যদি থাকে তাহলে তাকে কি বলা যাবে? মুমিন বলা যাবে। এইটার মধ্যে চারটা মাযহাব পরীক্ষার মধ্যে আসবে। হালিল ঈমানু বাসিতুন আম মুরাক্কাবুন, মাল ইখতিলাফু ফিহি বাইনাল আইম্মাতিল কিরাম বায়িনু বিদ-দালাইলি। বুঝো না এই কথাটা? যে ঈমান কি বাসিত না মুরাক্কাব, এবং এর পক্ষে বিপক্ষে উলামায়ে কেরামের মাঝখানে, আইম্মায়ে কেরামের মাঝখানে, মুহাদ্দিসিনে কেরামের মাঝে কি মতামত করেছে, কি ইখতিলাফ, দলিল সহ তোমরা কি করো? লিখো। তখন এই কথাগুলো লিখতে হবে যেটি এখন বলবো। যারা বলেন ঈমান বসিত, এদের মধ্যে চারটি মাযহাব, এটা খুব মুখস্থ করে ফেলবা, কালকে কিন্তু লিখাও দেখবো এবং মুখস্থও শুনবো, মনে আছে? মনে থাকবে তো? বসিতওয়ালাদের কয়টা মাযহাব? যারা বলে ঈমান মুফরাদ বসিত, চারটা মাযহাব। মাযহাবে আউয়াল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এটি তাড়াতাড়ি টুকে রাখো। এবং জমহুর মুতাকাল্লিমিন, কার কার কথা বললাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং জমহুর মুতাকাল্লিমিন। তারা কি বলেন? আন্নাল ঈমানা ইসমুন লিত-তাসদীকিল কালবি ফাকাত। আল ঈমান, লেখো, আন্নাল ঈমান ইসমুন লিত-তাসদীকিল কালবি ফাকাত। শুধু অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, বাস। এই একটা জিনিস পাইলেই মুমিন হয়ে যাবে, দুইটা জিনিসের দরকার নাই, দুইটা হইলে তো মুরাক্কাব হয়ে যাবে, কথা বুঝতেছো? তাহলে ঈমান কিসের নাম? তাসদিকে কালবি, শুধু তাসদিকে কালবি। ঈমান শুধু তাসদিকে কালবির নাম।
আর একরার বিল লিসান, একরার বিল লিসান এটা ইমানের জন্য শর্ত। কিসের জন্য? ইমানের শর্ত। হুকমে দুনুবি চালু হওয়ার জন্য, দুনিয়ার হুকুম তার মধ্যে চালু হওয়ার জন্য একরার বিল লিসান কি শর্ত। এই একরার বিল লিসান যদি না করে, মনে মনে খালি ইমান আনছে, ওই তাসদিকে কালবি যেটা নাকি বসিতওয়ালারা বলছে, আবু হানিফা এবং জমহুর মুতাকাল্লিমিন যেটা বলেন তাসদিকে কালবি, আচ্ছা মনে মনে তুমি ইমান আনলা, তাসদিকে কালবি করলা, কিন্তু জীবনে কোনোদিন স্বীকার করলা না, লা ইলাহাও বললা না, আর আনা মুমিন এটাও বললা না, তাহলে দুনিয়ার হুকুম অনুযায়ী তুমি মুমিন না কাফের, হিন্দু না খ্রিস্টান, এটা কি কেউ বুঝবে বলো? এটা চিনা যাবে? এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং মুতাকাল্লিমিন ওনারা কি বলেন, জমহুর মুতাকাল্লিমিন তারা বলেন একরার বিল লিসান এটা হুকমে দুনিয়াবির জন্য, ইমানের জন্য এটা কি শর্ত, একরার বিল লিসান দুনিয়ার হুকুম চালু হওয়ার জন্য। আর আমল, আমল বিল আরকান, আমল এটা আসলে ইমানের হাকিকি জুজ না, একটা অংশ না। কইতে হলে কি আমল বাদ দিয়ে দিব, শুধু একরার বিল লিসান করব যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ইমান আনছি, আর মনে মনেও আমি তাসদিকে কালবি করলাম, মনে মনেও 100% বিশ্বাস করলাম, আচ্ছা আমল বাদ দিয়ে দিলাম, বুঝো না কথাটা? কইতে হলে আমল কি ইমানের সাথে সম্পর্ক নাই? আমল ভালো করে বুঝতে হবে, এটা ইমানের হাকিকি জুজ না, বাস্তব কোনো অংশ না, বরং আমলটা হলো ইমানকে মুকাম্মাল করার জন্য একটা জুজ, ইমান পরিপূর্ণ হওয়ার জন্য কি জুজ। এই জন্য হাদিসে পড়ছো না মেশকাতে বারবার, লা ইমানা লিমান লা অমুক নাই তমুক নাই, বুঝো না এই কথাটা? লা ইমানা অমুক ইমানদার না, লিমান লা আমানাতালা অমুক ইমানদার না যার ওইটা নাই, অমুক ইমানদার না যার সেইটা নাই। তাহলে এইগুলোর দ্বারা কি বুঝাইতেছে? কামেল ইমান, বুঝো না কথাটা? লা ইউমিনু আহাদুকুম, হাদিসে আসছে না, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে এখানে কি লা ইমানা মানে ইমান নাই মানে কি পরিপূর্ণ, মুমিনে কামেল হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত। তাহলে আমলটা কিসের জন্য? কামেল ইমানের জন্য, ইমান পরিপূর্ণ হওয়ার জন্য। আমলটা ইমানের হাকিকি জুজ না, অংশ না, কথা বুঝো নাই? এটা মনে রাখতে হবে। এইগুলো এক নাম্বার মাযহাব। এক নাম্বার মাযহাব কার কার ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর জমহুর মুতাকাল্লিমিন। তারা কি বলেন? তাসদিকে কালবি শুধু ইমানের নাম, কথা বুঝো নাই? আর একরার বিল লিসান দুনিয়ার হুকুম জারি হওয়ার জন্য এটা শর্ত। আর আমল এটা ইমানের হাকিকি কিনা, জুজ না, অংশ না, বরং কিসের জন্য? ইমানকে মুকাম্মাল করার জন্য, পরিপূর্ণ করার জন্য আমল জরুরি। ক্লিয়ার হইছে? মুখস্থ বলতে পারবা? আর লিখেও আনবা। দ্বিতীয় নাম্বার মাযহাব আল মাযহাবুস সানি, এটা হলো মাযহাবে মারজিয়া, বাতিল একটা ফেরকা মারজিয়া। তারা কি বলে? এটা কিন্তু বসিতওয়ালাদের 4 মাযহাব, তাই না? এক নাম্বার গেল, দ্বিতীয় নাম্বার বসিত, যারা বলে ইমান বসিত, মুরাক্কাব না, ইমান মুফরাদ। তার মধ্যে 2 নম্বরে কি? মুরজিয়া। মুরজিয়ারা কি বলে? আল ঈমানু হুয়া তাসদীকুল কলবি ফাকাত। বলো, আল ঈমানু হুয়া তাসদীকুল কলবি ফাকাত। ওই আগেরটার মতোই, 1 নম্বর ওয়ালার মতোই। এরাও বলে ঈমান শুধু তাসদীকে কলবি, ঈমান শুধু কলবের দ্বারা বিশ্বাস করার নাম। কিন্তু একটু বেশ কম আছে আগেওয়ালাদের সাথে। কি ওরা বলে? আমলটা, এই যে আমল করা, এটা ইমানের হাকিকতের বাহিরের একটা জিনিস, ইমানের সাথে আমলের কোনো সম্পর্ক নাই। আমরা তো বলছি আমলটা পরিপূরক, ইমান মুকাম্মালের জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমল দরকার, তাই না? কিন্তু মুরজিয়ারা কি বলে? আমলটা ইমানের বাহিরে, আমলের সাথে ইমানের কি নাই সম্পর্ক নাই, এটা একেবারে খারেজ, ইমানের হাকিকত থেকে কি খারেজ, বাহির। ইমানের সাথে কোনো তাল্লুক নাই আমলের। এটা কারা বলে? মুরজিয়ারা। অনুরূপ ভাবে তারা বলে একরার বিল লিসান
এইটাও ইমানের সাথে কোনো সম্পর্ক নেই। একরার স্বীকার করা মুখে, এটাও ইমানের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং আমল বিল আরকান আর একরার বিল লিসান, কথা বুঝো নাই? আমল বিল আরকান, আমল বিল আরকান আর একরার বিল লিসান, এটা কোনোটাই ইমানের সাথে কোনো সম্পর্ক নাই। এটা তাদের মাযহাব, তারা বলে। এরা ফলাফল কি বের করে জানো? এরা বলে আল ঈমানু লা তানফাউহু তাআতু ওয়ালা তাদুররুহুল মাসিয়াতু। এই আরবিটা একেবারে মুখস্থ করে নিবা। বলো আল ঈমানু, লিখে ফেলো, লা তানফাউহুল তাআতু, মানে কেউ ঈমান আনার পর, তাসদিকে কালবি করার পর, এরপরে যতই ইবাদত করুক, ইবাদত তার কোনো ফায়দা দিবে না, একটা নেকিও হবে না। নাউজুবিল্লাহ। ওয়ালা তাদুররুহুল মাসিয়াতু, এবং গুনাহও তাকে কোনো ক্ষতি করবে না। কথা বুঝো নাই? তাহলে ওদের নিকট কেউ যদি একবার দিলে দিলে ঈমান আনে, পরে দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করবে, তার কোনো গুনাহ হবে না। আর দুনিয়ার যত ইবাদত আছে সব যদি গাট্টি বইরাও করে, কোনো লাভ হবে না। বুঝো না এই কথাটা? এরা এমন বসিত বলে। আচ্ছা, এক নাম্বার মাযহাবওয়ালারাও তো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং জমহুর মুতাকাল্লিমিন, তারাও তো কি বলছিলেন? বসিত বলছিলেন, তাই না? তারাও তো বলছিলেন তাসদিকে কালবির নাম ঈমান। কিন্তু তারা কি একরার বিল লিসান বাদ দিছিলেন? তারা কি আমল বিল আরকান বাদ দিছিলেন? কিন্তু মুরজিয়ারা কি করছে? কয় শুধু একরার বিল লিসান হইল কি ঈমানের নাম, আমল বিল আরকান আর তাসদিক, আমল বিল আরকান আর কি একরার বিল লিসান, এইগুলো ইমানের সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি কেউ ইমান আনার পরে ইবাদত করলেও তার লাভ নেই, আর গুনাহ করলেও তার কোনো কি নেই, ক্ষতি নেই। এটা কে বলে? মুরজিয়ারা। 3 নাম্বার মাযহাব, মাযহাবে সালেস, এটা হচ্ছে জাহমিয়াদের মাযহাব। কাদের মাযহাব? জাহমিয়াদের মাযহাব। এই ইমানের আলোচনাগুলো যদি এখানে হল করো, যে কোনো কিতাবে আসুক, বুখারীতে নাও আসুক, আসলে তো দিবাই সুন্দর করে, নাও আসলে অন্য মুসলিম শরীফে যদি আসে, সেইখানেও তুমি এই উত্তরগুলো লিখতে পারবা। কথা বুঝে গেছে? 3 নাম্বার মাযহাব, মাযহাবে জাহমিয়া। তারা কি বলে? তারাও তো বলে ঈমান বসিত, কারণ 4টা মাযহাব বসিতওয়ালা। এটা হলো 3 নাম্বার। তে তারা কি হিসাবে বসিত বলে? ঈমানের তারিফ কি বলে 3 নাম্বার ওয়ালারা, জাহমিয়া ওয়ালারা? কয় আল ঈমানু হুয়া মারিফাতুল কলব। লেখো, আল ঈমানু হুয়া মারিফাতুল কলবি। আল ঈমানু হুয়া মারিফাতুল কলবি। কয় এটা খালি কলবের মারিফতের নাম, বাস। দিলে দিলে একটা পরিচয়ের নাম। কাহারও যদি এই ইলম অর্জন হয় এবং মারিফত তার কলবের মধ্যে আসে, কথা বুঝো নাই? তাহলে সেই কি হয়ে যাবে? পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। খালি মারিফত আসলেই হবে। ঈমান সম্পর্কে ইলম তার কলবে আসলেই সে কি হয়ে যাবে? মুকাম্মাল মুমিন হয়ে যাবে। তার আমলের কোনো দরকার নাই, আমলের কোনো দরকার নাই। এটা কারা বলে? জাহমিয়ারা বলা হয়। এটা কয় নাম্বার মাযহাব? 3 নাম্বার মাযহাব। 4 নাম্বার মাযহাব আল মাযহাবুর রাবি, 4র্থ মাযহাব। এটা হলো মাযহাবুল কাররামিয়া। রার মধ্যে আলিফ দিয়ে লিখবা, মাযহাবুল কাররামিয়া, কাররামিয়াদের মাযহাব। তারা কি বলে? ওরাও বলে ঈমান বসিত, কিন্তু তাদের সংজ্ঞা কি? তারা বলে আল ঈমানু হুয়াল ইকরারু বিল লিসান ফাকাত। এরা একেবারে সবার থেকে বাহিরে আইসা আরেক কথা বলে, শুধু ইকরার বিল লিসানকে তারা ঈমান বলে। শুধু হুয়াল ইকরারু বিল লিসানি ফাকাত, শুধু মুখে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, মুখে স্বীকার করলেই সে কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। ওরা বলে ইকরারটাই নাজাতের জন্য যথেষ্ট। ইকরার বিল লিসান চাই তার দিলের মধ্যে তাসদিক পাওয়া যাক বা না যাক, এটা লিখে রাখো। এদের নিকট ইকরারটাই যথেষ্ট। চাই তাদের অন্তরে, তাদের কলবের মধ্যে তাসদিক পাওয়া যাক বা না যাক। এটা হলো 4 নাম্বার মাযহাবওয়ালাদের। আচ্ছা, কাররামিয়া, জাহমিয়া, এদের ছোট্ট একটা পরিচয় দিয়ে দেই। কাররামিয়া কোথায় থেকে আসলো?
জাহমিয়া কোথায় থেকে আসলো? কাররামিয়া এমন একটা ফেরকার নাম, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় আসে বুখারী শরীফে। কাররামিয়াদের পরিচয় লেখো, জাহমিয়াদের পরিচয় লেখো। তুমি লিখবা কাররামিয়ারা বলা হয় ওই সমস্ত দলের নাম, ওই দলের নাম কাররামিয়া যারা নাকি মুহাম্মদ ইবনে কাররামের অনুসরণ করে। কার কার? কাররাম। সেখান থেকে তাদের নাম হয়েছে কি কাররামিয়া। যেরকম ভাবে নাকি জাহমিয়া, এটা কই থেকে আসলো? জাহমিয়া ওই দলকে বলা হয়, ওই তয়েফাকে বলা হয় যারা নাকি জাহম ইবনে সফওয়ান, সদ্দিয়া জাহম ইবনে সফওয়ানের অনুসরণ করে। এই জাহম নাম ছিল, এখান থেকে জাহাম থেকে জাহমিয়া, জাহাম থেকে জাহমিয়া বলা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, ওই যে আমি শুরুতে বলছিলাম ইমানের দুইটা ধারা আছে, দুইটা এতেবার আছে, একটা হলো বসিত আর একটা হলো মুরাক্কাব। তো বসিতের বিস্তারিত আলোচনা গেল, বুঝো নাই? এখন ধরো মুরাক্কাব। দ্বিতীয় আরেক দল বলেন আল ইমানু মুরাক্কাবুন। দ্বিতীয় দল কি বলে? ইমান মুরাক্কাব। এই কৌলের মধ্যে তিনটা মাযহাব। মুরাক্কাব ওয়ালাদের কয়টা মাযহাব? তিনটা মাযহাব। এক নাম্বার মাযহাব হলো জমহুর মুহাদ্দিসিন, তাড়াতাড়ি লেখা ফেলাও টাইনিয়া। এক নাম্বার মাযহাব জমহুর মুহাদ্দিসিন এবং ইমাম মালিক এবং ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, মানে ইমাম আবু হানিফা ছাড়া বাকি তিনজন ইমাম এবং জমহুর মুহাদ্দিসিন। কথা বুঝে নাই? তারা কি বলেন? তারা বলেন আল ইমানু মুরাক্কাবুন, তাড়াতাড়ি লেখো, আল ইমানু মুরাক্কাবুন বিত তাসদীকিল কলবি ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এই তিনটা জিনিস লিখবা। আল ইমানু মুরাক্কাবুন বিত তাসদীকিল কলবি ওয়াল ইকরার বিল লিসানি ওয়াল আমালি বিল আরকানি। এই তিনটা জিনিসের দ্বারা মুরাক্কাবকে কি বলা হয়? ঈমান বলা হয়। কিন্তু তারা এতটুক বলেন যে আমল এটা হাকিকতে ঈমানের বাহিরে। আমলটা কি হাকিকতের ঈমানের বাহিরে। কথা বুঝো নাই? শুধু আমলটা ঈমানকে মুকাম্মাল করার জন্য। ওই যে আগেও আলোচনা করছিলাম লা ঈমানা বইলা, পরিপূর্ণ ঈমান নাই এটা বুঝাচ্ছে, একদম ঈমান নাই এইটা না। কথা বুঝো নাই? তো উনারাও এই কথা বলেন। দ্বিতীয় নাম্বার মাযহাব মুরাক্কাব ওয়ালাদের দ্বিতীয় মাযহাব লেখো, আল মাযহাবুস সানি, মাযহাবে খারিজিয়া, মাযহাবুল খারিজিয়া। দ্বিতীয় মাযহাব কার? তারা কি বলে? খারিজিরা মুরাক্কাব কিভাবে মুরাক্কাব বানায়? ওরা বলে আল ইমানু মুরাক্কাবুন, লেখো আল ইমানু মুরাক্কাবুন বিত তাসদীকিল কলবি, লেখো ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এই তিনটার দ্বারা ঈমান কি হইছে? মুরাক্কাব। কথা বুঝে নাই? এই তিন জিনিস দ্বারা ঈমান কি হয়েছে? মুরাক্কাব। এরপরে বলে আমলটা এটা হাকিকতে ঈমানের মধ্যে দাখিল। তারা কি বলে? এমন কথা কিন্তু আর কেউ বলে নাই এই পর্যন্ত। উনারাই কি বলে? খারিজিরা কয় আমলটা হাকিকতে ঈমানের মধ্যে কি আছে? দাখিল। কয় এটা হলো গিয়া জুজে হাকিকি, ঈমানের কি একটা হাকিকি অংশ। সুতরাং তারা বলে কেউ যদি আমল ছেড়ে দেয়, এটা লিখে রাখো খারিজিদের নিকট, কেউ যদি কি করে আমল ছেড়ে দেয় তাহলে তার ঈমানের একটা অংশ ছুটে গেল গা। কারণ তারা আমলকে ঈমানের হাকিকি অংশ মনে করে। তাহলে আমল ছুটে গেলে ঈমানের একটা কি অংশ কি ছুটে গেল। আর তারা একটা জঘন্য কথা বলে কি, যারা কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, মুরতাকিবে কাবীরা, এরা ঈমান থেকে বের হয়ে যাবে। মুরতাকিবে কাবীরা খারেজ আনিল ঈমান। এটা খুব সুন্দর করে লিখবা। খারিজিদের এই মাযহাবটাই সবচেয়ে প্রসিদ্ধ। কি লিখবা?
মুরতাকিবুল কাবীরা খারিজুন আনিল ঈমান, যারা কবিরা গুনার সাথে লিপ্ত থাকে তারা ঈমান থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। দাখিলুন ফিল কুফরি, কুফরের মধ্যে কি হয়ে যাবে? দাখিল হবে, প্রবেশ হয়ে যাবে। এটা তাদের মাযহাব। আর 3 নাম্বার মাযহাব লেখো, আল মাযহাবুস সালিস মাযহাবুল মুতাযালা। কাদের মাযহাব? মুতাযালাদের মাযহাব। ওরাও বলে, এরা কি বলে? যেরকম খারিজিরা বলে, এটা লিখে রাখো সংক্ষেপ। এদেরও মাযহাব, মুতাযালাদেরও মাযহাব হইলো যেরকম খারিজিদের মাযহাব। এই 3 জিনিস দ্বারা মুরাক্কাবকে ঈমান বলে। ইন্নাল ঈমানা মুরাক্কাবুন বিল আজজাইস সালাসাতি। তারাও কি বলে? ঈমান মুরাক্কাব হইলো কয়টা জুজের দ্বারা? অর্থাৎ ওই যে উপরে যেগুলো বলছে, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান আর আমল বিল আরকান, এই তিনটার দ্বারা মুরাক্কাব, মুতাযালারাও বলে। কিন্তু এই মুতাযালা আর খারিজি তে তো একই হয়ে গেল, তারাও 3টার দ্বারা বলে, এরাও 3টার দ্বারা মুরাক্কাব বলে। তাহলে খারিজি আর মুতাযালার মধ্যে বেশ কম কি? কয় বেশ কম আছে ভাই ভাই, একটু সবুর করেন। কয় কি বেশ কম? কয় এই 2 মাযহাবের মধ্যে ফরক হইল, খারিজিরা বলে যারা নাকি মুরতাকিবে কাবীরা, এটা খারিজুন আনিল ঈমান দাখিলুন ফিল কুফরি, এটা যেটা লিখতে বললাম তোমাদেরকে। খারিজিরা কি বলে? মুরতাকিবে কাবীরা যারা, যারা কবিরা গুনার সাথে লিপ্ত, সম্পর্ক রাখে, তারা খারিজুন আনিল ঈমান, ঈমান থেকে বের হয়ে যাবে। দাখিলুন ফিল কুফরি, কুফরের মধ্যে প্রবেশ করবে। আর মুতাযালারা কি বলে? তারা বলে মুরতাকিবে কাবীরা এরা খারিজুন আনিল ঈমান, এটা ঠিক আছে, ঈমান থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, কিন্তু একটু বেশ কম। গায়রু দাখিলিন ফিল কুফরি, কিন্তু তারা কুফরের মধ্যে দাখিল হবে না। বুঝো নাই? এই একটু বেশ কম। তারা বলে ঈমান থেকে বেরও হয়ে যাবে আর কুফরের মধ্যে ঢুকবে। এটা হলো গিয়া খারিজিদের মাযহাব, তাই না? আর মুতাযালারা বলে যে তারা খারিজুন আনিল ঈমান, ঠিক আছে, ঈমান থেকে বের হয়ে যাবে, কিন্তু গায়রু দাখিলিন ফিল কুফরি, এটা লিখে রাখো, গায়রু দাখিলিন ফিল কুফরি, কুফরের মধ্যে তারা প্রবেশ করবে না। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে তারা ঈমান থেকেও বের হইলো আবার কাফেরও হইলো না, তাহলে তারা কি হবে? বুঝো না, একটা প্রশ্ন আসে না? তারা মুমিনও না আবার কাফেরও না, তাহলে কি? এইটার ব্যাপারে তোমরা শরহে আকায়েদেও পড়ছো, বাল হুয়া ফি মানজিলাতিন বাইনাল মানজিলাতাইন, তারা এই 2 স্তরের মাঝখানে একটা স্তরে থাকবে, মুমিনও না কাফেরও না। কি না? মুমিনও না কাফেরও না। এটাকে কি বলে? মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন। বলো এটার নাম কি? মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন। এই 2 স্তরের মাঝখানে তারা একটা স্তর দেয়। কারা? মুতাযালারা। তাহলে ফরকটা বুঝছো? খারিজি আর মুতাযালার ফরক বুঝছো? ঠিক আছে, তাহলে হুজুর আইসা গেছে। মনে করছিলাম এটার আর একটা আহাম বহস আছে, ঈমান জিয়াদা এবং নুকসান কবুল করে কিনা, কালকে আলোচনা করবো ইনশাল্লাহ।